শুধু কারখানার ছাদে সোলার প্যানেল বসালেই পোশাক খাতের কার্বন নিঃসরণ কমবে না, বিদ্যুতের পাশাপাশি তাপ উৎপাদন ব্যবস্থাতেও আনতে হবে পরিবর্তন। রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনা সভায় উঠে আসে এমন গবেষণা তথ্য। নিডস ফ্যাক্টরিগুলো মিট করতে পারে না। গবেষণা প্রতিবেদনের তথ্য, তৈরি পোশাক খাতকে আরও জ্বালানি সাশ্রয়ী করতে মেশিন পরিবর্তনের প্রয়োজন প্রায় ৬,৬০৪ থেকে ১৩,২০৯ কোটি টাকার বিনিয়োগ। ইলেকট্রিফাইড প্রোডাকশন প্রসেস আরএনজি ফ্যাক্টরিতে যেগুলো আছে সেটার এনার্জি কনজাম্পশন এর জন্য আমাদের যে খরচটা হয় সেই খরচটা is going to be more stable যদি আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে সেটাকে সোর্স করি। সাবস্টিটিউশন এক্সারসাইজটা, মেশিন প্রোফাইল আপগ্রেডেশনটা যদি করা হয়, ওভারঅল সেক্টর লেভেল যদি আমরা অ্যাডপ্ট করি, $1 বিলিয়ন অথবা 132 বিলিয়ন বাংলাদেশি টাকা কস্ট করবে। সমস্যা নিরসনে আগামীতে গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে বিদ্যুতের দিকে নজর দেওয়ার পরামর্শ সিপিডির। গ্যাস আপনারা এই মাত্রা আগামী দিনে পাবেন না, সুতরাং আগামী দিনে যদি আমাদের কাছ থেকে পলিসি সাজেশন চান তাহলে ইলেকট্রিক বয়লারের জন্য যদি সাবসিডির অনুরোধ থাকে আপনাদের, আমরা সেটা সরকারকে করতে পারি যে হ্যাঁ, ইলেকট্রিক বয়লারের ক্ষেত্রে যদি কোনো সাবসিডি দেওয়া হয় সেটা প্রোডাকশনকে সহায়তা করবে। তবে বড় বড় শিল্পের সব ধরনের জ্বালানি ব্যবস্থা একসঙ্গে বিদ্যুতে রূপান্তর করা সম্ভব নয় বলে মত দেন শিল্প উদ্যোক্তারা। পাশাপাশি অর্থায়নের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তারা। ফান্ড কিন্তু আমাদের অনেক আছে, এক্সেসিবল না। মানে আপনি যদি ব্যাংকে যান, যে গ্রিন ফান্ডের কথা বলবো যে তো বাংলাদেশ ব্যাংকের পারমিশন পাইতে গেলে 6 মাস লাগবে, তাহলে 6 মাস টাকাটা আপনার 30% ইন্টারেস্টে নিতে হবে। দেন যদি ওই ফান্ডটা পান তাহলে ওইটা ওইখানে রিপ্লেস করে দিব। এইভাবে সেনশন লেটার আমাকে দেওয়া হয়েছে, এইভাবে সেনশন লেটার দেওয়া হয়েছে। আমি একটা 1 মেগাওয়াট করবো, তো ওইখানে এইভাবে দেওয়া হয়েছে সেকশন লেটারটা ব্যাংক থেকে। এইটাকে কতটুকু ইউজ করা যায়? আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে এখনই জ্বালানি ব্যবস্থার রূপান্তরের পরিকল্পনা করতে হবে বলে মত সংশ্লিষ্টদের। নর্মাল এনার্জি টু রিনিউয়েবল এনার্জি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।